শীতকালীন তো অনেক সবজি ওঠে, তার মধ্যে থেকেই একটা সবজি হলো শিম। আর এই শীতের দিনে যদি দুপুরে শিম দিয়ে আর দেশি কাতলা মাছ দিয়ে একটু ঝোল থাকে আর তার সঙ্গে গরম ধোঁয়া ওঠা যদি ভাত থাকে, তাহলে তো আর কথাই নেই। চলুন সেরকম একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি এখানে শিম আর টমেটো কুচি আর নিয়েছি আর দেশি কাতলা মাছ নিয়েছি। কড়াই বসিয়ে দিলাম, সর্ষের তেল দিলাম। এবার মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা করে ভেজে তুলে নেব। আমি এখানে দেশি কাতলা মাছের পেটি নিয়েছি, আপনারা চাইলে এমনি সব রকম মাছই নিতে পারেন। ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই তেলেতেই আমি আলুগুলো লম্বা লম্বা করে কেটে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, আলুগুলো একটু ওই তেলেতে ভেজে নেব। শিম দিয়ে এরকম লম্বা লম্বা করে আলু কেটে ঝোল, ও দারুণ লাগে খেতে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর শিমগুলোও কেটে ধুয়ে রেখেছিলাম ভালো করে, সেগুলো একটু তেলেতে ভেজে নেব। শিমগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, হালকা করে ভাজবো, ভেজে তুলে নেব। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে সামান্য হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এবার ওই তেলেতেই কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার টমেটো কুচি করে রেখেছিলাম, সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার টমেটোটা খুব ভালো করে একটু ভেজে নেব। এবার আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। মশলাটা একটু তেলের মধ্যে কষে নিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে একটু কষে নেব। সামান্য একটু মিট মশলা দিয়ে দিলাম। মশলাটা একটু খুব ভালো করে কষে নেবো, যেহেতু আমার আলু সেদ্ধ আছে, শিমটাও ভাজা আছে, তাই মশলাটা ভালো করে কড়াইয়ে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, তাই তেল ছেড়ে দিয়েছিল, তাই আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা ঝোল খাবো ততটা জল দিয়ে দেবো। এবার আমি যে শিম আলু মাছগুলো ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলো সব ঝোলের মধ্যে দিয়ে দেব। আপনাদের যতটা মাছ আলু শিম থাকবে সেই অনুযায়ী জলটা দেবেন। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবার একটা থালা চাপা দিয়ে দিলাম, যাতে ঝোলটা খুব ভালো করে ফুটে যায়। দেখুন খুব ভালো করে ফুটে গেছে, শিমও সেদ্ধ হয়ে গেছে আর আলু তো আমার আগে থেকেই সেদ্ধ ছিল। আমার একদম কালো জিরা দিয়ে শিম দিয়ে মাছের ঝোল রেডি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের জন্য এইটুকু, পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো।